গাছের জন্য ডিমের খোসার উপকারিতা কতটুকু আজকের ভিডিওতে আপনারা তাই দেখবেন, আর সবার কমন প্রশ্নের উত্তরটিও পাবেন। সেটা হচ্ছে সেদ্ধ ডিম না কাঁচা ডিমের খোসা গাছের জন্য উপকারী। তো চলুন আজকের ভিডিওতে আমরা তাই জেনে নিই। প্লিজ ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এতে করে তারাও কিছু জানার এবং শেখার সুযোগ পাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের কমন একটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর সেটা কি, অনেকেই প্রশ্ন করেছেন যে আপু, গাছের জন্য সেদ্ধ ডিমের খোসা না কাঁচা ডিমের খোসা ব্যবহার করব, কোনটা ভালো, বা সিদ্ধ ডিমের খোসা আদৌ ব্যবহার করা যায় কি না। সো আজকের এই ভিডিওতে তাই থাকছে। প্লিজ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। এতে করে জানতে পারবেন যে ডিমের খোসার উপকারিতা কী গাছের জন্য, আর এই ডিমের খোসার কারণে আমাদের গাছে কী কী লাভবান হয়। সেদ্ধ বা কাঁচা ডিমের খোসার ভিতর পার্থক্য কী, কোনটি ভালো হয় গাছের জন্য ব্যবহার করলে। তো চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ভুরি ভুরি ডিমের খোসা, শুধু এই একটি বক্সেই না, আমি এমন ধাপে 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 10 থেকে 15টি বক্স ডিমের খোসা অলরেডি প্রিজার্ভ করেছি আমার গ্যারেজে। কারণ হচ্ছে আমরা সবাই জানি যে ডিমের খোসা আমাদের আবারও লাগবে 2024-এ আমাদের গার্ডেনিংয়ের জন্য। তো যেহেতু নতুন বছর শুরু হয়ে গেছে, আবার নতুন করে আমাদের জার্নিও শুরু করতে হবে, তো ভাবলাম আমি আপনাদেরকে এই ভিডিওটি সহজেই উপহার দিই। কারণ হচ্ছে আমি একটি জিনিসই আপনাদের বলতে চাই, তাই করবেন যা আপনাদের গাছের জন্য উপকারী। এই যে দেখতে পাচ্ছেন ডিমের খোসা, এখানে কিন্তু সেদ্ধ ডিম এবং কাঁচা ডিম দুটার খোসাই আছে। এই যে ছোট ছোট করে দেখতে পাচ্ছেন, এই যে আমি একটু দেখাচ্ছি, এগুলো কিন্তু সেদ্ধ ডিমের খোসা। এই যে দেখুন, আমি যে ছিলে নিয়েছি এগুলো হচ্ছে সেদ্ধ ডিমের খোসা, ছোট ছোট এবং বড় বড়। এই যে, আর এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে কাঁচা ডিমের খোসা। সরাসরি ডিমটি ভেঙেই এখানে রেখে দেওয়া হয়েছে। সেদ্ধ ডিম এবং কাঁচা ডিম যাই আপনারা বলেন না কেন, দুটি খোসার গুণগত মানই 100% একই রকম। দুটি খোসার গুণ এমন না যে শুকিয়ে গেলে এক আর কাঁচা থাকলে আরেক। দুটির ভিতরে কিছুটা পার্থক্য আছে, যা আমি আপনাদের এখন ডিটেলসে এক্সপ্লেন করব। কারণ ডিমের এই খোসা আমাদের গাছের জন্য যে কত উপকারী তা আপনাদের বলেও শেষ করা যাবে না। যারা অলরেডি জানেন, পুরানো গার্ডেনার, যারা সবসময় গার্ডেনিং করেন জৈব সার দিয়ে, তারা তো জানেনই। আর যারা একেবারেই নতুন বা আবারও আপনারা নতুন বছরের জন্য নতুন করে গার্ডেনিং শুরু করতে যাবেন বা করতে যাচ্ছেন, তাদের জন্য আমার এই আজকের এই ভিডিও। আশা রাখছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। এখন আর পথে ঘাটে আপনাদের সাথে দেখা হয় না, তার মানে হচ্ছে গার্ডেন নেই, গার্ডেনের ফলও নেই, শীত চলে এসেছে, কারো গার্ডেনে কিছু নেই। আপনাদের কি মনে হয়, কারো গার্ডেনে কি কিছু আছে? কারো গার্ডেনে কিছু নেই। এই ঠান্ডায় মানুষই জমে যায় গার্ডেনে, ভাই গাছপালা কীভাবে টিকে থাকবে? তো যাই হোক, আজ আর সেখানে যাচ্ছি না। আজ আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ডিমের খোসা। আপনারা এত বেশি প্রশ্ন করেছেন যে আপু, ডিমের খোসা সেদ্ধ ডিমের খোসা না কাঁচা ডিমের খোসা ব্যবহার করব। ফার্স্ট অফ অল আপনাদের জানতে হবে ডিমের খোসাটি কী। ডিমের খোসা এমন একটি এলিমেন্ট যা নিজে নিজেই হচ্ছে একটি ন্যাচারাল ফার্টিলাইজার। এতে এত পরিমাণ ক্যালসিয়াম রয়েছে যা গাছের গোড়াকে এত স্ট্রং করবে কল্পনা করতে পারবেন না। তাছাড়া গাছের মাটিতে, গাছের গোড়া শিকড় তো শক্ত করবেই, যে মাটিতে এটি যাবে বা দিবেন, সেটা টবের মাটি হোক, গার্ডেনের মাটি হোক, মাটিতে যে সয়েলের অ্যাসিডিটি যে রয়েছে, সেই অ্যাসিডিটি একেবারেই কমিয়ে ফেলবে। আর মাটিতে এত পরিমাণ ক্যালসিয়াম দিবে যে আপনার গাছের শিকড়কে এত স্ট্রং করবে, মজবুত করবে। একটি জিনিস মনে রাখবেন, গাছের গোড়া যত মজবুত, গাছটি তত মজবুত। গাছটি যত মজবুত, গাছের ডালপালা তত মজবুত। গাছের ডালপালা যত মজবুত, গাছের ফুল ফল তত বেশি মজবুত হবে। তাই আমাদের সবার শুরুতেই শিকড়টিকে স্ট্রং করতে হবে, আর তার জন্য প্রয়োজন আমাদের ক্যালসিয়াম।
ক্যালসিয়ামই আমরা পাবো এই ডিমের খোসা থেকে। যারা আমরা গার্ডেনিং করি তাদের জন্য এই ডিমের খোসা স্বপ্নের চাইতেও কম নয়। এটি এমন একটি ফার্টিলাইজার যা হচ্ছে ন্যাচারালি ফার্টিলাইজার বলা হয়, একে প্রাকৃতিক সার বলা হয়। কারণ এই ক্যালসিয়াম আমাদের বাহিরের কোনো কেমিক্যাল বা কিনা গ্রোসারি বা গার্ডেন সেন্টার বা কোনো কি বলে গার্ডেন সেন্টার বা কোনো সব থেকে কিনে আনার প্রয়োজন হয় না। এটা আমরা ন্যাচারালি ডিমের খোসা থেকে পেয়ে যাই ক্যালসিয়াম, যা গাছের জন্য অনেক উপকারী। যারা অলওয়েজ আপনারা রাসায়নিক সার দিয়ে গাছকে বড় করেন বা রাসায়নিক সার ব্যবহার করেন গার্ডেনে, তাদের কথা আলাদা, কিন্তু যারা জৈব সার ব্যবহার করেন আমার মতন, তাদের জন্যই হচ্ছে আজকের এই ভিডিও। তো জানলাম তো আমরা যে ডিমের খোসাতে কি রয়েছে, প্রচুর পরিমাণ ক্যালসিয়াম। জি হ্যাঁ, আপনাদের সেদ্ধ ডিমের খোসা আর কাঁচা ডিমের খোসার যে ক্যালসিয়ামের পরিমাণ তা একেবারে 100% সুরক্ষিত থাকবে। এখন কথা হচ্ছে যে আমরা সেদ্ধ ডিমের খোসা ব্যবহার করতে পারবো কি না। অবশ্যই পারবো, কারণ হচ্ছে একটি জিনিস মনে রাখবেন, আমরা কিন্তু ডিমের খোসা ভেঙে সরাসরি গাছে দিই না। ডিমের খোসাটি প্রথমে শুকিয়ে নেই, তারপর কিন্তু গাছে ব্যবহার করি। কারণ কাঁচা ডিমের খোসার ভিতরে রয়েছে ব্যাকটেরিয়া, তাই কিন্তু আমরা ডিমের খোসা শুকিয়ে তারপর ব্যবহার করি। সরাসরি কাঁচা ডিম কিন্তু আমরা কখনোই ব্যবহার করি না। কাঁচা ডিমের খোসাটি যখনই আমরা ডিমটি খেয়ে ফেললাম, সেই খোসাটি আমরা কিন্তু কখনোই ব্যবহার করি না। আমরা রোদে শুকিয়ে তারপর ব্যবহার করি। এই রোদে শুকানোর কারণ কি? কারণ ডিমের গায়ে যে ব্যাকটেরিয়া রয়েছে খোসার ভিতর, তা কিন্তু গাছের জন্য অধিক মাত্রার ক্ষতিকর, তাই আমরা শুকিয়ে ব্যবহার করি। যখন শুকিয়ে যায় তখন এটি হয়ে যায় কমপ্লিটলি একটি ক্যালসিয়ামযুক্ত সার। আর সেদ্ধ ডিম, যেহেতু আমরা এটি সেদ্ধ করে ফেলি, তাই ব্যাকটেরিয়া অলরেডি সেদ্ধ হওয়ার সাথে সাথে মরে যায়। তাই ডিমের খোসাটি যখনই আমরা ডিম থেকে তুলে নিব, পিক করে নিব সেদ্ধ হওয়ার পর, শুধু এটা হালকা শুকিয়ে আসলে আমরা ব্যবহার করতে পারবো। তাই আমি বলবো যে কাঁচা ডিমের খোসা শুকিয়ে নেওয়ার চাইতে সেদ্ধ ডিমের খোসা আরও বেশি উপকারী। তো এই পারপোসে আমার মনে পড়েছে আমার এক লাভলি ভিউয়ার্স 2022-এ সে কী করেছে, বাবুর্চিদের সাথে যোগাযোগ করে, যারা বিয়ে বাড়ির খাবার বানায়, বিয়ে বাড়িতে তো একসাথে 300-400 ডিমেরও আয়োজন হয়, কারণ দেখা যায় কাবাব বানানো হয় বা কোরমা করা হয়। তো তাদের সাথে যোগাযোগ করে ডিমের খোসা 300 ডিমের সেদ্ধ ডিমের খোসা কালেক্ট করেছে এবং হোটেলে গিয়ে তাদের সাথে যোগাযোগ করে যে চা বানানো হয় সেই চা পাতাটি কালেক্ট করেছে এবং সেই ছবি তুলে আমার সাথে শেয়ারও করেছে। তার মানে কি, সেদ্ধ ডিমের খোসা হচ্ছে আরও বেস্ট যদি আপনারা করতে পারেন। তো যেহেতু সেদ্ধ ডিম অত হয় না, আমরা ভেজে খাই বা এটা সেটা করি, তাই আমরা ডিমের খোসা জমাতে থাকি। সো সেদ্ধই হোক আর কাঁচাই হোক, যেভাবেই হোক ডিমের খোসা জমান, আর নিজেদের গার্ডেনের মাটিতে যে অ্যাসিডিটি আছে তাও কমান, গাছের শিকড়কে মজবুত করুন। আর পার্থক্য একটি, সেটি হচ্ছে যে কাঁচা ডিমের খোসায় যে ব্যাকটেরিয়া থাকে তা শুকানোর সাথে সাথেই মরে যায়, আর সেদ্ধ ডিমের খোসায় সেদ্ধ করতে করতে ব্যাকটেরিয়াটি চলে যায়। আশা রাখছি আপনাদের কাছে এই পার্থক্যটি খুব ইজি মনে হয়েছে। তাই অবশ্যই আপনাদের ঘরে থাকা ডিমের খোসাগুলোকে এভাবেই সেভ করে রাখুন, ফেলে মোটেও দিবেন না। কারণ এই ডিমের খোসায় যা রয়েছে আপনারা বাইরে থেকে কিনা সারেও কিন্তু তা পাবেন না। কারণ আপনারা নিজেরাই জানেন যে গাছে ক্যালসিয়াম আপনারা বুস্ট করছেন, কিন্তু বাহিরের কেনা সারে কি কি রয়েছে তা যতই লেখা থাক, আপনারা কিন্তু নিজের চোখে সারটি বানাতে দেখেননি। তাই নিজের গাছে নিজে কি দিচ্ছেন তা জানা খুবই জরুরি। এতে করে গাছটি যখন ফলন দেবে আপনি বুঝতে পারবেন যে কি কারণে ফলন দিচ্ছে, আর যখন গাছটি ফলন দিবে না তখনও বুঝতে পারবেন যে গাছে কোন জিনিসটির অভাব রয়েছে। তাই আপনারা নিজেরাই এ কাজ করুন, ডিমের খোসা জোগাড় করুন, সেভ করুন, নিজেদের গার্ডেনে নিজেদের বাগানে ফুল ফল দিয়ে ভরিয়ে ফেলুন। আশা রাখছি আজকে আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই যেতে যেতে ভিডিওটিতে লাইক করতে একেবারেই ভুলবেন না। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফেজ।